সমস্ত প্রশংসা সে রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের সকলকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে দূরে সরিয়ে রেখে কামিলিন আল্লামা আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির পবিত্র জন্মভূমিতে কোরআন সুন্নাহ থেকে কিছু আলোচনা শোনার এবং আমি গুনাহগারকে বলার তৌফিক দিয়েছেন। সকলেই প্রাণ উজাড় করে কৃতজ্ঞতা প্রকাশ করি, পড়ি আলহামদুলিল্লাহ। আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির জন্মভূমিতে এসে আমরা খুশি না বেজার? খুশিটা কেমন হওয়া দরকার? একটা ছেলে মাধ্যমিকে ফার্স্ট রেজাল্ট এ প্লাস পেয়ে সুন্দর নাম্বার পেয়েছে, সে হাতে রেজাল্ট পেয়ে চুপচাপ বসে থাকে না লাফিয়ে ওঠে? লাফিয়ে ওঠে না? তার খুশিটা তার বাস্তব দিকে জাহির হয়। আমরা যে হাক্কানি আঞ্জুমানের কথা, আমাদের নয়নের মণি, আমাদের কলিজার কলিজা আল্লামা আজান গাছি রহমাতুল্লাহ আলাইহিকে পেয়ে যেমন খুশি, তানার এই প্রতিষ্ঠানে, তানার এই জন্মভূমিতে আসলে তানার একটা ঘ্রাণ পাওয়া যায়। প্যারে হাজিরিন, আমরা যদি হাক্কানি আঞ্জুমান তথা আল্লামা আজান গাছি রহমাতুল্লাহ আলাইহিকে পেয়ে যদি খুশি থাকতাম, যদি আমরা খুশিতে বাকবাক থাকতাম, তাহলে শুকরিয়ার আওয়াজ মুসলমানের মতন হতো। পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, অতঃপর জানাই শ্রেষ্ঠ নবী, মানবতার মহা মুক্তির দূত, আকাই মাদানী আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, মদিনা কা তাজদার, আফতাবে নবুয়ত, ফখরে মওজুদাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলেই উচ্চ স্বরে নবীর আশিক, নবীর উম্মাত হিসাবে পড়ছি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। প্যারে হাজিরিন, এটা মেম্বারে রাসূল, এখানে দাঁড়িয়ে কথা বলার আমার নিজস্ব কোনো ক্ষমতা যোগ্যতা কিছুই নাই। শুধু আমার মুর্শিদ, আমার প্রাইভেট শিক্ষক, আমার রুহানি পিতার হুকুম পালনার্থে আমি এখানে দাঁড়িয়েছি, আপনাদের কাছ থেকে দোয়া পাওয়ার আশা নিয়ে। তবে চূড়ান্ত কথা একটাই কথা, শেষ কথা, আমার মুনিব, আমার রব, আমার খালিক, আমার প্রতিপালক যিনি রব্বুল আলামিন, তিনি যদি আমার এই গোনামাখা জবান দিয়ে কিছু কথা বলিয়ে নেন তাহলে সম্ভব, অন্যথায় আমার জবান খোলার ক্ষমতা নাই। কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা আমার আপনার সামনে আউলিয়ায়ে কেরামদের শান ঘোষণা দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমান সময়ে কিছু মডেল মানুষ ইসলামকে এস্টাবলিশ করতে চায়, তারা জানে না নবীজি যতটা দেওয়ার ততটা দিয়ে গেছেন, নতুন করে কিছু দেওয়ার আর সুযোগ নাই। তারা বলতে চায় ওলি আউলিয়া আমরা বুঝি না, মানি না, কোরআন হাদিস আছে এটাই যথেষ্ট। এটা তারা অস্বীকার একেবারেই করছে। এর পিছনে একটা মাকসাদ, সর্বসময় একটা উদাহরণ আমরা বুঝি, আমরা শিক্ষিত মানুষ, ছাত্রের শুধু মেধা ভালো হলে তার রেজাল্ট ভালো হওয়ার কোনো সুযোগ নাই। মেধার ভালো হওয়ার সাথে সাথে পরিবেশও ভালো দরকার, তার বন্ধু ভালো দরকার, ঠিক না বে ঠিক? কথা বলে না? আমার ছেলের মেধা ভালো, আমি একবারও বলতে পারবো না যে আমার ছেলের মেধার কারণে আমার ছেলে ফার্স্ট এসেছে, কখনো নয়। আপনার পরিবেশ, আপনার পরিবারের পরিবেশ, পড়াশোনার পরিবেশ, তার বন্ধু বান্ধব যত আছে সব ভালো ছাত্র, তারা সর্বসময় পড়া নিয়েই গবেষণা করে। জেনে রেখে দেন, একটা মেধাবী ব্রিলিয়ান্ট স্টুডেন্টকে যদি খারাপ ছেলেদের সাথে রাখা হয়, ভালো বন্ধুদের থেকে দূরে রাখা হয়, পড়াশোনার পরিবেশ থেকে দূরে রাখা হয়, তার মেধা তাকে ফার্স্ট আনতে পারবে না। মেধার সাথে সাথে 50% তার মেহনতের সাথে সাথে 50% বন্ধুদের পরিবেশও দরকার, ভালো পরিবেশ, পড়াশোনার পরিবেশও দরকার, ঠিক না বেঠিক?
তাহলে হাজিরিন, শুধু মেধা দিয়ে ভালো নাম্বার পাওয়া যায় না। যদি বলা হতো টেক্সট বই আছে পড়ো, প্রাইভেট শিক্ষকের দরকার নাই, তাহলে হাজিরিন একটা ছাত্র কখনো ভালো নাম্বার, অথচ আমরা এটা বুঝি ভালো নাম্বার পেত না, কিন্তু আমরা মুসলিম উম্মাকে আল্লাহওয়ালার থেকে দূরে নিয়ে কি বোঝাতে চাই? এই যে ইসলাম থেকে দূরে নিয়ে এদেরকে ফেলে দেব। যদি কোরআন থেকে একেবারে বলা হয় দূরে চলো, মুসলমান খেপে যাবে। যদি নবীর আদর্শ থেকে একেবারে দূরে চলো যদি বলা হয়, মুসলমান খেপে যাবে। সেই জন্য তারা ষড়যন্ত্র করে আউলিয়ায়ে কেরামদের সোহবত থেকে দূরে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে। তারা আবার কোরআনুল কারীমের দলিল দিচ্ছে যে কোরআন আল্লাহর তরফ থেকে ওই শিবানী কালামুল্লাহ, আল্লাহ যা নাজিল করেছে তোমরা তাই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, বলে আমরা তো ওলি আল্লাহ এবং পীরদের বিপক্ষে কথা বলি না। কোরআন যদি পীর ওলিদের বিপক্ষে কথা বলে আমরা কি করব? আল্লাহ এখানে কোন ওলি কোন পীরের কথা বলেছেন, কোন আউলিয়ার কথা বলেছেন? কোরআনুল কারীমে ওলি আউলিয়া শব্দটা দুই ভাবে শয়তানের সাথেও ব্যবহার হয়েছে, আল্লাহর বন্ধুদের সাথেও ব্যবহার হয়েছে, আল্লাহ নিজের বন্ধুদের ব্যাপারেও ব্যবহার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমার বন্ধু যারা হবে তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ষড়যন্ত্র কি? মানি না আউলিয়া ওলি মানি না, ওসব পীর তীর মানা যাবে না, এটা বলে তারা কি বোঝাতে চায়? তোমরা যদি এই ফাঁদে পা দাও মুসলিম উম্মাহ, তাহলে দেখবে আস্তে আস্তে তোমার থেকে ইসলামও দূরে চলে যাবে। কারণ পরিবেশও দরকার। আপনার কাছে কোরআন সুন্নাহ আছে, এই কোরআন সুন্নাহকে নিজের জীবনীতে সেট করার জন্য আউলিয়ায়ে কেরামদের সোহবত দরকার, পরিবেশ দরকার। পরিবেশ ছাড়া খাঁটি যেমন ছাত্র হওয়া যায় না, পরিবেশ ছাড়া খাঁটি ঈমানওয়ালাও হওয়া যাবে না। প্যারে হাজিরিন, কি বোঝাতে চাইলাম? আমার মুর্শিদ আল্লামা আযানগাছী রহমাতুল্লাহ আলাইহি তিনি একটি সুন্দর প্ল্যাটফর্ম আমাদের মাঝে দিয়ে গেলেন। তিনি যে খাঁটি ওলি, আমাদের মুর্শিদ, তিনি যে কামিল, এটা আমরা কিভাবে বুঝলাম? আকাবির হাজরাত, বড় বড় আলেমগণ, বুজুর্গ ব্যক্তিবর্গ কয়েকটি শর্ত দিয়েছে যে কামেল ওলি চেনার শর্ত কয়েকটির মধ্যে আমি সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করছি, একটু মনোযোগ দিই। গলার অবস্থা ততটা ভালো না, 2 দিন ধরে শরীরটা খুবই খারাপ। দোয়া করুন আল্লাহ যাতে আমার শরীরটা সুস্থ করে দেন। শুধু দোয়া, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া রহমত ছাড়া এখানে দাঁড়িয়ে কথা বলার ক্ষমতা আমার ছিল না। প্যারে হাজিরিন, যে কথা বলছিলাম, আল্লামা আযানগাছী রহমাতুল্লাহ আলাইহি তিনি যে যোগ্য ওলি এবং পীর ও মুর্শিদ, এটা কিভাবে বুঝলাম? ওলি চেনার, পীর চেনার কয়েকটি মূল শর্ত আছে। তার মধ্যে প্রথম শর্ত হলো শরীয়তের পুখ্ত জ্ঞান তার কাছে থাকবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা আযানগাছী রহমাতুল্লাহ আলাইহি শুধু শরীয়তের পুখ্তা জ্ঞান অর্জনকারী শুধু নয়, সাথে সাথে তিনি মুফতিও ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা জানি যদি কোনো উকিল হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এবং বিভিন্ন কোর্টের যদি উকিল হয়, সেখানেই তার কথা বলার ক্ষমতা। তবে মুফতি হলো এমন এক ডিগ্রি, জেনে রেখে দেন, উকিল আমাদের ভারতবর্ষের বাইরে গিয়ে আর কোনো কথা বলার সুযোগ তার থাকে না। তবে মুফতি এমন শরীয়তের ডিগ্রি, যে ডিগ্রিটা থাকলে পৃথিবীর যে কোনো কোনায় গিয়ে শরীয়তের পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে মুফতির ভাষণ চলবে। জোরে বলুন। সেই ডিগ্রির অধিকারী আল্লামা আযানগাছী রহমাতুল্লাহ আলাইহি ছিলেন। তিনি শুধু কেবলমাত্র ইবাদতের লাইনে আল্লাহকে খুশি করেছেন এমন নয়, তিনি যোগ্য আলেম ছিলেন, মুফতি ছিলেন, শরীয়তের পুখ্তা জ্ঞান রাখনেওয়ালা ছিলেন। জোরে বলুন। দ্বিতীয় দিক হলো তিনি নবীর সুন্নাহর উপরে পাবন্দী থাকবেন। আল্লাহওয়ালা চেনা দ্বিতীয় দিক হলো, গুণ হলো,
সুন্নাতের উপরে পরিপূর্ণ পাবন্দি। আপনি দেখুন মদিনাওয়ালার নকশে কদমে চলে আল্লামা আজান গাছী রহমাতুল্লাহ আলাই নিজের আব্বা, নিজের পরপুরুষ, নিজের বাপদাদার দেওয়া যে সমস্ত সম্পদগুলো ছিল আল্লাহর জন্য ওয়াকফ করে দিয়ে দ্বীনের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে গেলেন। এটা কেবলমাত্র নবীর সুন্নাতের উপরে পরিপূর্ণ প্রতিষ্ঠিত হয়ে তিনি চিন্তা করলেন, আমি যেহেতু আল্লাহর দ্বীনের খাদিম, সেই হিসাবে আল্লাহর বান্দাগুলো এবং নবীর উম্মাতগুলোকে সঠিক রাস্তার পথিক বানাতে হবে। আমি তো হয়তো দুনিয়ায় থাকবো না, তবে এমন একটি প্ল্যাটফর্ম আমি তৈরি করে যাব যে প্ল্যাটফর্মে মানুষ আসবে, দ্বীন বুঝবে, ইসলাম বুঝবে, কোরআন বুঝবে, নবীর সুন্নাহ বুঝবে এবং সেই মোতাবিক আমলও করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সুন্নাতের উপরে পরিপূর্ণ পাবন্দি হবে। 3 নাম্বার, দুনিয়া বিমুখ, আখিরাতের দিকে নিজেকে পরিপূর্ণ ছুপে দেওয়া। আল্লাহওয়ালাদের প্রধান গুণ, দুনিয়া লোভী হবে না। হাক্কানি আঞ্জুমানের প্রধান গুণ হলো এখানে দেওয়া হয়, নেওয়া হয় না। নবীজি বলেন দেওয়া ভালো, চাওয়া ভালো নয়। বর্তমান সময়ে যেখানেই যাবেন মুরিদের পকেটের দিকে তাকানো হয়, মুরিদের অর্থ কেমন এদিকে তাকানো হয়। আল্লামা আজান গাছী রহমাতুল্লাহ আলাই এবং তানার 4 খলিফা মওজুদা মাস্টার সাহেব হুজুর কিবলা হাফিজাহুল্লাহ সহ যত আজান গাছী রহমাতুল্লাহ আলাইয়ের খলিফাগণ ছিলেন সকলেই আল্লাহর বান্দাগুলো পকেটের দিকে না তাকিয়ে কলবের দিকে তাকিয়ে আল্লাহর বান্দাগুলোর এই রুহানি তারাক্কির কথাগুলো বলেছেন যে বাবা তোমরা নামাজ পড়ো বিনা কাজায়, তেলাওয়াত করো, জিকির করো, হালাল খাও, আল্লাহর ভয় অন্তরে রেখে চলো, দিতে হবে না, নিয়ে যাও, নিয়ে যাও থেকে দেওয়া হয়, তুমি নিয়ে তোমার রূহটাকে ডেভেলপ করো, তুমি আল্লাহর খাঁটি বান্দা হও। এখানে তোমার সময় ব্যয় করে বেশি লাভ নাই। তুমি নিজেকে নিজে বেশি সময় দাও, নিজেকে দামি বানাও, নিজেকে তাকওয়াবান ব্যক্তি বানাও, তাহলে তুমি আল্লাহর কাছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, 4 নাম্বার গুণ হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আল্লামা আজান গাছী রহমাতুল্লাহ আলাই সত্যের পক্ষে কথা বলতে গিয়ে সুদের বিপক্ষে, ব্যবসার পক্ষে, হারাম এই জিনিসের বিপক্ষে, হালালের পক্ষে কথা বলতে গিয়ে আল্লামা আজান গাছী রহমাতুল্লাহ আলাই আমাদের মাথার তাজ, আমাদের মাথার মণি আল্লামা আজান গাছী রহমাতুল্লাহ আলাই তিনি রক্তাক্ত হয়েছেন। ঠিক না বেঠিক বলুন? তারপরেও হক থেকে দূরে সরে যান নাই। 5 নাম্বার হলো তিনি কোনো আল্লাহওয়ালার সোহবত প্রাপ্ত হবেন। জেনে রেখে দেন, শুধু দূর থেকে কিছু নিলাম চলে গেলাম না, থাকতে হবে। যেটা আজান গাছী রহমাতুল্লাহ আলাইয়ের জীবনীতে পাওয়া যায়, তিনি 22 মুর্শিদের খিদমত করেছেন, পাশে ছিলেন। 8 মুর্শিদের কাছ থেকে তিনি খেলাফত প্রাপ্ত হয়ে তিনি আল্লাহর বান্দাগুলোর জন্য প্ল্যাটফর্ম তৈরি করে গেলেন। 8 মুর্শিদের কাছ থেকে সার্টিফিকেট পেলেন, বাবা যাও, তুমি নিজেকে পরিশুদ্ধ বানিয়ে নিয়েছো, এবারে তুমি আল্লাহর বান্দাগুলোকে আল্লাহর দিকে ডাকতে শুরু করো। সেই জন্য হাক্কানি আঞ্জুমানের ব্যাপারে একটা কথা সর্বসময় ভাববেন, হাক্কানি আঞ্জুমান কোনো শরিয়াত বিরোধী কাজ নাই। এমন পীরের এমন মাজার আছে কোথায় বলো ভাই, যে মাজারে শিরিক বেদাত কিছু নাই রে ভাই। এটা প্রশ্ন উত্তর। এমন পীরের এমন মাজার আছে বাগমারিতে ভাই, যে মাজারে শিরিক বেদাত কিছু নাই রে ভাই। তিনি মোদের কামেল ওয়ালি, তিনি মোদের কামেল ওয়ালি আজান গাছী রহমাতুল্লাহ আলাই। তানার দেখানো পথে চললে
পরে আল্লাহ ও রসুল পাওয়া যায়। আল্লাহ আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি, আমি গুনাহগারকে বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আমিন বলবেন না? জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। হাক্কানি